আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আমার কাছ থেকে এই 5টি কথা নিবে এবং আমল করবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিব আপনার কাছ থেকে এই 5টি কথা। প্রিয় ভাই, আপনিও কি এই 5টি কথা নিতে চান? যেই 5টি কথা নবীজি দিতে চাইলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নিতে চাইলেন। আপনিও কি এই 5টি কথা নিতে চান? যদি নিতে চান পুরো ভিডিওটি দেখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে কে আমার কাছ থেকে এই 5টি কথা নিবে এবং আমল করবে, এবং ওই মানুষকে বলবে যে মানুষ এই 5টি কথা শুনবে এবং আমল করবে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছ থেকে এই 5টি কথা শুনবো এবং আমল করব। হযরতে আবু হুরায়রা বললেন যে আল্লাহর নবী আমাকে গনে গনে এই 5টি কথা আমাকে শোনালেন। সর্বপ্রথম আল্লাহর নবী বললেন, তুমি হারাম জিনিসের থেকে বাঁচো। যদি তুমি হারাম জিনিসের থেকে বাঁচতে পারো, তুমি পৃথিবীর ভিতরে সবচাইতে বড় আবিদ হয়ে যাবে, আল্লাহর ইবাদতকারী বান্দা হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে, তোমার তাকদীরে আল্লাহ তাআলা যতটুকুন রেখেছে তার উপরেই তুমি রাজি খুশি হয়ে যাও। পৃথিবীর সব মানুষের থেকে বেশি মালদার গনি ধনী ব্যক্তি হয়ে যাবে। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার আশপাশের মানুষের সাথে সৎ ব্যবহার করো, তুমি পৃথিবীর সবচেয়ে বড় কামেল মুমিন হয়ে যাবে। 4 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নিজের জন্য যেই জিনিসটাকে পছন্দ করো, অন্যের জন্য তুমি ওই জিনিসটাকেই পছন্দ করো। যদি এই জিনিসটা করতে পারো তাহলে তুমি কামেল মুসলমান হয়ে যাবে। আর 5 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কম করে হাসো, কারণ বেশি করে হাসি ঠাট্টা করলে মানুষের দিল মুর্দা হয়ে যায়। এই 5টি কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন, মানুষকে দিতে চাইছেন।